বর্তমান জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি দেখুন, আমরা অনেকেই এই ব্রেনের সাথে সম্পর্কটা মানুষ বোঝে না। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি। দেখুন, আপনার ঘরে যে ছোট্ট মানুষটা বড় হচ্ছে, তাকে তুমি যেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে শেখাবে, ও সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে শিখবে। অর্থাৎ ধরুন, আমি যদি আমার বাচ্চাকে বলি সকালবেলা একদিন দুদিন ছাতু আর মুড়ি বাটা খাওয়াচ্ছি, একদিন খাওয়াচ্ছি থু করে ফেলে দিচ্ছে, দুদিন খাওয়াচ্ছি থু করে ফেলে দিচ্ছে, 3 দিনের দিন ওর মুখটা ওইটা অ্যাডজাস্ট করে নেয়। 4 দিনের দিন একটু বেলা করে খেতে দিলাম, খিদে পেয়ে গেছে, তাই 4 দিনের দিন ও কী করলো, ওই খাবারটাই খেলো। ঠিক আপনার হাতে আপনার এই ছোট বাচ্চাকে বড় করার এবং তাকে সঠিক পথে ট্রিটমেন্ট করার দায়িত্ব আপনার। যদি বলেন কিভাবে, আমি আপনাকে বলবো, ধরুন আপনার ছেলে মেয়েকে আপনি যে পরিবেশে অ্যাডজাস্ট করতে শেখাচ্ছেন, একদম একটা নর্মাল কথা বলি, বাস্তব জীবনে যেটা প্রত্যেকটা ঘরে ঘরে ঘটে থাকে সেই কথা বলি। আপনি আপনার মেয়ে সন্তান বা ছেলে সন্তান, তাকে আপনি প্রতিদিন আপনার বাড়িতে ফিরে আসা রাত 10টার পরে একজন মদ্য মানুষের সাথে ইন্টারাকশন করাচ্ছেন। কেমন? এই ঘুম থেকে ওঠ। ধরুন বাচ্চা ঘুমিয়ে গেছে, কিন্তু ওকে ঘুম থেকে তুলে ওর সাথে একটা মাতাল যার সেন্স নেই সে কী ব্যবহার করতে পারে। এই ধরুন এসে মাকে দুটো থাপড় মারলো, মাকে দুটো গালাগালি দিল। দেখুন, ছেলের ক্ষেত্রে কি হয়, ছেলে বুঝে গেল যে এই জিনিসটা মায়ের সাথে করা যায়। মেয়ের ক্ষেত্রে কি হয়, এই রকম বর অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট করা যায়, মাও তো এত বছর রয়েছে। তো আপনি একটা জিনিস কী ভাববেন জানেন, ছোট থেকে না এই কিছু কিছু সামাজিক যেগুলো ব্যাধি আছে, এগুলো অরিজিনালি ব্যাধি। দেখুন, আমি জেনে বুঝে আমার সংসারের ছেলের ফল না এনে, মেয়ের দুধ না এনে আমি কি করছি, আমি সেই টাকাটা দিয়ে মদ খেয়ে আসছি। এটা একটা ব্যাধি। এই ধরনের পরিবেশ আমাদের এখানে থেকে শুরু করে সারা ভারতবর্ষে প্রচুর আছে। মহিলা চাইলেও তার সংসারে তার ছেলেকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতে পারে না। কিন্তু কি বলুন তো, আমরা না একটা জিনিস করা খুবই দরকার, যে এই যে অ্যাডজাস্ট করাটা শিখিয়ে দিচ্ছি না, এতে কিন্তু ভবিষ্যৎ আপনার ছেলেরও অন্ধকার হচ্ছে, আপনার মেয়েরও অন্ধকার হচ্ছে। আপনার মেয়ে ছোটো থেকে কি বুঝছে, এইরকম মদ খেয়ে আসা লোকের সাথে অ্যাডজাস্ট করা যায়, কথা বলা যায়। হয়তো একটা দিন দেখলেন 5-7 বছর যখন বয়স হলো, আপনি কোথাও গিয়ে বসে আছেন, একজনের মুখ থেকে গপ গপ করে মদের গন্ধ বেরোচ্ছে, আপনার বাচ্চা বোঝেই নি তার সাথে কথা বলে যাচ্ছে। কিন্তু আপনি যদি ছোটো থেকে তাকে ট্রিট করতেন যে না, বাপি এসছে, তুমি তোমার মতো ঘুমাও, যা কথা হয় বাপির সাথে সকালে কথা হবে। অ্যাডজাস্ট যারা সাধারণত মদমাতাল মানুষ, তারা খুব সকালে আমাদের এখানে মাতাল, ওটা 95% হয় না, 5% হয়, কিন্তু 40% লোক সত্যিই খুব পরিস্থিতি খারাপের মধ্যে আছে। অ্যাকচুয়ালি বিভিন্ন পরিবেশে আমার যাওয়া, প্লাস আমার বিভিন্ন পরিবেশে আমার মেশা, বিভিন্ন মানুষের সাথে আমার কথা হয়, তার ক্ষেত্রে আমি বুঝি যে বর্তমান এই পরিস্থিতির শিকার অনেকেই হচ্ছে। দেখুন, আপনি এই জিনিসটা যদি ছোটো থেকে, কোন ছোটো থেকে, যখন আপনার ছেলে মেয়ে আন্ডার 5, তখন থেকে তো আপনি এই কথাগুলো তার মধ্যে ঢুকিয়ে দেন যে তুতলে কথা বলছে তার মানে সে ড্রিঙ্কার, তার সাথে কথা বলতে নেই বাবা, তার সাথে কথা বলতে নেই মা। আপনি বাবা বলে তার সাথে অ্যাডজাস্ট করতে শেখাচ্ছেন। এই অ্যাডজাস্টটা কোথায় যাবে জানেন? একদিন ও জানবে ছোট থেকে, আমার বাবা দেখেছি মদ খেয়ে আসে, আমিও খেয়ে আসবে, এটা পরের কথা না, কিন্তু শিখে তো গেল। মেয়ের ক্ষেত্রেও তাই। আপনি ওই সেখানে ভাইরাল ভিডিও বেরোলো, মেয়ে পুরো বাবার ভিডিও করে পাঠিয়ে দিল, এরকমভাবে অত্যাচার করে, এই দেখুন, সেই লোকটার ফুল প্যান্টও পরা ছিল না। হ্যাঁ, দেখবেন একটা ভিডিও, সবাই হয়তো দেখেছিলেন, আজ থেকে 4-5 বছর আগে।
4-5 বছর হয়নি, ব্যাস 2 বছর হয়েছে। তো ঘটনা হচ্ছে দেখুন, পরিবেশ থেকে আপনাকে আপনার সন্তানকে বড় করতে হবে। তার জন্য যতটা আড়াল আবদাল সম্ভব, কেউ কিন্তু বিকেল 5টার সময় ড্রিঙ্ক করে ঘরে আসে না। আপনি তাকে সেপারেট ঘরে রাখুন, তাকে শিক্ষা দিন এইরকম লোকের সাথে কথা বলতে নেই, সকালে কথা বলো বাপির সাথে। এই যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, এইগুলো প্রত্যেকটা ঘরে ঘরে এখন ঘটছে। সেদিনকেও টিভিতে দেখলাম, টিভিতে তো খুললেই এই টাইপের ঘটনা আসে। পরিবেশ, আপনি যদি এটা বুঝতে পারেন যে আমার পরিবেশটাই হচ্ছে, যদি খারাপ হয় তাহলে আমার সন্তান অটোমেটিক্যালি খারাপ হবে। তাই সন্তানকে ভালো পরিবেশে, দেখুন কত লোক যারা আরও খারাপ পরিবেশ রাখে, তারাও কিন্তু দেখবেন একদিন সাকসেস হয়। সন্তানকে ভালো মতো জায়গায়, এই সমস্ত ঘাত প্রতিঘাত থেকে পাশে রেখে, আপনার তো জীবন কেটেই গেল অ্যাডজাস্ট করতে করতে, মার খেতে খেতে। এবার আপনি চাইছেন যে এই অ্যাডজাস্টমেন্টটা সেরা তারা করুক। আপনি যদি একটা ঘেন্না ধরিয়ে দেন মদের প্রতি, মদমস্ত মানুষের প্রতি ছোট থেকে, তাহলে কি হবে? এটা কিন্তু পরিবেশে পরবর্তীকালে আর হবে না। মদের গন্ধ থেকে, ডিঙ্কার তার গলার গন্ধটা কীরকম হয়, এই বিষয়গুলো তো তাকে সময় থাকতে দূরে সরিয়ে দেন, তাহলে কিন্তু সে অ্যাডজাস্ট করতে শিখবে না। কিন্তু যদি আপনি ধীরে ধীরে ওই স্বভাবের মানুষগুলোর সাথে, তার সাথে খেতে বসা, তার সাথে ওই রাত্রিবেলা এসে বাচ্চা নিয়ে খেলবো মনে হলো, তার সাথে তাকে খেলাচ্ছ, এইগুলো করলে কি হবে? আপনি তার সাথে অ্যাডজাস্ট করছেন। আপনি কিন্তু ভবিষ্যতে আপনার ছেলে বা মেয়ে যখন এদের সাথে অ্যাডজাস্ট করতে শিখে যাবে, তার জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী থাকবেন আপনি। যেমন বাবার স্বভাব খারাপ হলে ছেলে মেয়েকে মা একটু অ্যাডজাস্ট করে রাখে, কিন্তু মায়ের খারাপ হলে তো আর ছেলে মেয়েকে অ্যাডজাস্ট করা যায় না, কারণ মাই বেশিরভাগ সময় বাবাকে রাখে। তো পরিবেশ আপনার বাচ্চাকে বড় করতে সাহায্য করবে। তো আপনার বাচ্চাকে সবসময় পরিবেশটা ঠিক দিতে হবে, আড়াল করতে হবে। আপনি সাপোজ মনে করুন, যেমন সেদিনকে টিভিতে দেখলাম, মানে একজন ওই আস্থাকে এসে বলছিল, দিল কি বাত না সচ কি বাত, যে আমার স্বামী এভরিডে সকাল 7টায় সন্ধ্যে 7টার মধ্যে মদ খেয়ে নিত এবং 9টার মধ্যে ঘরে চলে আসতো, 9টা 10টা 11টার মধ্যে ঘরে আসতো। তো উনি ওনার বাচ্চাকে এখন বানিয়েছে কোর্টের ক্লার্ক বানিয়েছে। বলছে আমি আমার বাচ্চাকে কখনো বুঝতেই দিইনি আমার ঘরে একটা মাতাল এসে থাকে। শুধু আমার একদিন, মানে চোখে বলছে আর ঝরঝর করে কাঁদছে, যে আমার একদিন ইচ্ছা ছিল যে আমার সন্তান একটা বড় জায়গায় পৌঁছাক। তো আজকে সে সাকসেস করতে পেরেছে, আজকে সে তার ছেলেকে কোর্টের ক্লার্ক বানিয়েছে। হ্যাঁ, কি করে কিনা, তার মানে জন্ম থেকে কিন্তু তার হাজব্যান্ড মদ খেত, সে টুকটাক এদিক ওদিক থেকে কাজ করে নিয়ে এসে, আমি ভিডিওর লিঙ্ক এই লিঙ্কটা পাঠিয়ে দেবো কমেন্ট বক্সের লিঙ্কে, যে চাইলে কিন্তু আপনি পারেন, সম্ভব হয়। তাই দেখুন, সন্তানের ভবিষ্যতে কি হবে এর পেছনে কিন্তু কিছুটা দায় আপনিও থাকবেন। আপনি সম্পূর্ণ দায় ওকে দিতে পারবেন না, যে ও কেন ঠিকঠাক বোঝেনি, কেন ভালো হয়নি, কেন ও এইটা করতে পারতো, ওইটা করতে পারতো, এই ধরনের কথাগুলো ও সবসময়ের জন্য বলতেই থাকে। তাই আপনি যদি বলেন যে কি করে সম্ভব নিজেকে সেভ করা, আপনি কমেন্ট করবেন, আপনার প্রবলেম কমেন্টে লিখবেন, যে সলিউশন আপনাকে বলবো, 5 বছর পর আপনার উপকার হতে পারে না, 98% হবে। কি করে সামাজিক খারাপ পরিবেশ থেকে আপনার সন্তানকে বড় করতে হবে, তার দায়িত্ব সম্পূর্ণ আপনার, এবং আপনি এই দায়িত্ব পালন করতে হবে। সে পালন করার কিছু প্রসেস আছে, কিছু ত্যাগ আছে। আজকে আপনি যে গাছটা বড় করছেন জল দিয়ে, আজকেই ফল পাবেন না, আপনি ফলের মুকুলও দেখতে পাবেন না। তাই আপনাকে কী করতে হবে? কন্টিনিউ ওকে জল ঢেলে যেতে হবে, বড় করতে হবে। তাই কন্টিনিউ সেফ জোনে রেখে আপনাকে আপনার সন্তানকে বড় জায়গায় পাঠানোর জন্য বড় করতে হবে। আপনাকে অনেক ধৈর্য, আপনাকে অনেক ক্ষমতা দিয়ে জীবনে চলতে হবে। তাই আপনি সবসময় যেন চেষ্টা করবেন যে আপনার জীবনটা যেন এইরকমভাবে, আপনি যে কষ্টের দিন কাটাচ্ছেন, আপনার ছেলে মেয়ে এইভাবে যেন না কাটায়। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীকালে যদি ভিডিও চাইতে হয়
কোনো রকম কোনো পরিবেশ পরিস্থিতিতে অসুবিধা হয় আপনি লিখবেন, আমি সেইটা নিয়ে ভিডিও অবশ্যই বানিয়ে দেবো।